কৃষ্ণপদ ধাম। এই যে এখানে দেখুন জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং রাধাকৃষ্ণ যুগল, গোপাল, পঞ্চতত্ত্ব এই যে এখানে অবস্থান করতেছেন তারা। এটা মূল যে মন্দির বিষ্ণুপদ যেখানে অবস্থান করছেন সেই বিষ্ণুপদ ধামের এই যে মন্দিরটা, এই যে এখানে বিষ্ণুর চরণ, এই মন্দিরে বিষ্ণুর চরণ, এই যে ভিতরে যে চরণ, এই যে চরণ ভিতরে দেখা যায়, এই যে চরণ, এই এটাই মূল মন্দির, চরণ দেখা যায়। এই যে মন্দিরটা খুব সুন্দর স্থান, খুব নিরিবিলি। এখানের যারা আছে তাদের আচরণ আপ্যায়ন খুবই ভালো, তাই যারা আসবেন তারা এখানে নির্দ্বিধায় আসতে পারবেন। এই যে এটা মন্দিরের পিছনের দিকটা, আর ওটা আমি দেখিয়েছি ওই যে বাহিরে সোজাই মন্দিরের, এটা বুক মন্দির। যাই খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ। আর খুলবো কে এই তো এইটাই, এই যে চালাচ্ছি এদিকে ঢুকে বুঝি আর 10 টাকা লয়ে দিচ্ছি। না না বুক দেওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন দর্শন করলাম। হে বিষ্ণু তুমি কৃপা করো। আর আমি কি মনে করছি চরণ চিহ্ন এখানে, চরণ এই জায়গায় অবস্থান। এটা মূল মন্দির, মন্দিরের জায়গাটা ভালো, অনেক জায়গা এখানে সকল ব্যবস্থায় আছে। মনে করেন এখানে থাকার জন্য 100 এখানে 300 ভক্ত একসাথে থাকার ব্যবস্থা আছে। 300 ভক্ত একসাথে থাকতে পারবেন এবং এখানে প্রসাদের ব্যবস্থাও আছে, প্রসাদের ব্যবস্থাও ভালো। আমি ঘুরে ঘুরে সবটাই দেখালাম। এখানে এই যে জলের ব্যবস্থা, এটা দিঘি, একটা পুকুর আছে। এই যে পুকুরটা, আমি পুকুরের পাড় দিয়ে যাচ্ছি। আর সকল ভক্তের জন্য যে প্রসাদ হয় সেই ভোজনালয়, এই প্রসাদের স্থান এই যে এই জায়গায়, এই যে এটা হলো প্রসাদ, যেখানে প্রসাদ পায়। এই যে এখানে প্রসাদের ব্যবস্থা, এখানে প্রসাদ পাওয়ার জন্য যে ব্যবস্থা, এটা এই জায়গায়, এই জায়গায় হলো প্রসাদ পাওয়ার ব্যবস্থা। একসাথে বসে অনেক প্রসাদ পাইতে পারে এই জায়গায়। আর প্রসাদ পেয়ে এই যে হাত ধৌত করার জন্য যে ব্যবস্থাটা, এই যে এইদিকে এই ব্যবস্থাটা করা আছে। অনেক একসাথে অনেকজন বসতে পারে এবং প্রসাদ পাইতে পারে। তাই যারা ট্যুরে আসবেন এখানে এসে গাড়ি নিয়ে থাকবেন, সুন্দর পরিবেশে থাকতে পারবেন। তারা পাশা, এটা গোশালা।
এখানে গোশালা আছে, এই যে গোশালা, এটা গোশালা। সুন্দর একটা ব্যবস্থা এখানে। বিষ্ণু পদধাম, এখানে এসে পিণ্ড দিতে পারবেন, সেই ব্যবস্থা আছে। পুকুরটাও সুন্দর। এই যে পুকুর, ময়মনসিংহ, তারাকান্দা। এই যে পুকুরটা, মাঝখানে পুকুর, ওই পারে এই পারে চতুর্দিকে মন্দির আছে, ওই পারেও আছে ওই পারেও আছে। আর এটা দুর্গা মন্দির, এই যে সুন্দর মন্দির, নতুন নির্মাণ করা হচ্ছে, কাজ চলিতেছে। এটা রাজনগর উপজেলা, তারাপাশা, মৌলভীবাজার। পিণ্ডদান মন্দির, এই যে এটা হলো পিণ্ডদান মন্দির। এই যে চতুর্দিকে পৌরালয়, মানে এই যে একটা যেখানে পৌরকর্ম করা হয়, মানে চুল দাড়ি কাটা হয়, এই যে এই ঘর, এই যে এই ঘরটা। এই মন্দিরের চতুর্দিক ঘুরে ঘুরে দেখলাম, এবং সবাই যেন দেখতে পারে তার জন্য আমি একটা ভিডিও করলাম। এই যে ভিডিওটা এই জন্যই করলাম যে যারা আসতে পারে না তারা দেখতেও পারে বাড়ি থেকে। ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানা সম্ভব, দেখা সম্ভব। এই যে মন্দিরের দিকেও আছে, সুন্দর মন্দির। ঢোকার সঙ্গে সঙ্গেই এই যে গণেশ, তারপরেই দেবাদিদেব মহাদেব। মন্দিরও সুন্দর করা হয়েছে, কারুকার্য আছে অনেক, খুব সুন্দর। এই যে মন্দিরের সামনের পরিবেশটা, এটা গেট, যে গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা হয়। এই গেট, তারাপাশা, রাজনগর, মৌলভীবাজার, বিষ্ণুপদ ধাম। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, রাধে রাধে রাধে।